প্রবাসীর কথা কি কইয়াম, প্রবাসী যখন মনে হচ্ছে দেশ হতে তখন তা এক কাঠ, আর যখন এই দেশ তুই প্রবাস যা তখন ওই জায়গা কইলা। প্রবাসী নিজের বাইরে লেখাপড়া করা, প্রবাসীর বাইর বিল্ডিং বান্ধে শেষ কান্দে প্রবাসীর জায়গাও রান্না করো, আর প্রবাসীর কপালে তে লাতা তুষ্টা। কত প্রবাসী আছে যে প্রতি মাসে লাখ লাখ টাকা কামায় বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে, বইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমাইছে, শেষ বয়সে আয় আমদ করতে করবো, জীবনটা উপভোগ করবো। এই প্রবাসীর বউ প্রবাসীর সাথে বেমানি আরেক বেড়া লিয়ে বাইকে জায়গা শেষ কান পরকিয়া করে। এই প্রবাসী যখন আই দেশ আয় দেশ সব আড়াইছে, জায়গা হয়েছে রান্না করো, আর বউ তো তুই সব গেছে বই। মনে হয় যে কাঠ হইতো, কাঠ থেকে কয়লা গেছে ওই তরি কয়লা হইয়া সারা জীবন ঘুরবো নাকি। আসলে প্রবাসের যখন যারা প্রবাস আছে এরা কি ঈদ আর এরা কি রোজার কেরা কি প্রবাসী বাপ মা তৈও এতে। এই প্রবাসী ঈদের দিন সারাদিন ফোন লয়ে বইতে দাফন মানুষের ফোন দিব, অথচ এই প্রবাসীর দাফন মানুষ রং বেরঙের কাপড় পিন্ধে মোটর সাইকেল দিয়ে ঘুরবো। বাইরে ফোন দিলে বাইকও বাই একটু ব্যস্ত, বাইক দিয়ে ফোন দিই, কেউ ফোন ধরার ইয়ে নাই। আসলে প্রবাসীর দুঃখ কইতে গেলে কোনো শেষ নেই। প্রবাসী আসলে একটা কয়লা, সারা জীবন ফুল। আমার বন্ধু বান্ধব আত্মীয় কত প্রবাসী দেখলাম যে এখন পর্যন্ত এরার 40 দিয়ে একটা তেজ আছে, এই তেজ আর এরার নাই। এরা মানে জুতা পিনবার মন চান না, এরা সেই খাইবার টাইম নেই, ইফতার করার সময় না, খালি পানি ডাকা। আল্লাহ সকল প্রবাসীরা সুস্থ রাখুক, ভালো রাখুক, যেন প্রবাসীর সাথে যেন কেউ 2 নম্বরই না করে, প্রবাসীর বিশ্বাস যেন না ভাঙা হয়। এটি আল্লাহর কাছে দোয়া করি।